শেষ হয়ে আজকে মনে হলো এখানে যে সত্যি ভালো ছিল গল্পটা, সত্যি টেক্সটটা ভালো ছিল। Thus we are admitted to a glimpse of the struggle. Glimpse মানে কি? ঝলক। স্ট্রাগল মানে কি? ভোগান্তি, সমস্যা। দ্যাট গোজ অন, যেটা চলতো বা চলে, ইন গ্রেট সোলস। গ্রেট সোলস মানে মহান মানুষদের মনে। এখানে গ্রেট সোল মানে গ্রেট পিপল লিখবে কিন্তু। ফর দ্য কোরিলেশন অ্যান্ড দ্য মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইমস। বাংলা মানে কি? পুরোটার একত্রে বুঝতে হবে। এখানে ওয়ার্ড টু ওয়ার্ড মানে বুঝলে তোমার কাছে অসুবিধা হবে। আমি এই বাংলা মানে পাঠিয়ে দেবো তোমাদেরকে। কি বলছে? বলছে বিভিন্ন সময় বিভিন্ন মানে মুনি ঋষিদের বিভিন্ন কিছু মনে হতো, বিভিন্ন উপলব্ধি হতো। কখনো মনে হতো ভগবান নেই, কখনো তাদের আবার মনে হয়েছে ঈশ্বর আছেন, যেমন বিবেকানন্দ। এই যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু মনে হতো, তার মধ্যে রিলেট করা, সংযোগ স্থাপন করা আমি পারতাম না। আর এই কারণে যে সমস্যাগুলো হতো, সেই সমস্যাটা আজ আমি ফিল করতে পারছি, কারণ আজ আমার মনের মধ্যেও এই সমস্যাটা হচ্ছে। আমি মানে কে? নিবেদিতা। তাহলে কি বলেছে খুব সহজ বাংলায়? বিভিন্ন মহান মানুষের মধ্যে বিভিন্ন কিছু নিয়ে সমস্যা হতো। নিউটনের মনেও প্রবলেম এসছে। আচ্ছা, আপেলটা কেন নিচে পড়লো, কেন ওপরে গেল না? অ্যান্ড দ্যাট ফোর্সড হিম টু ফাইন্ড আউট দ্য রুল বিহাইন্ড গ্র্যাভিটেশন। তাই তো? প্রবলেম আসবে, সেই সলিউশন বের করতে পারলেই তুমি লেজেন্ডস হবে। এটাই বলেছে। কঠিন কিছু আছে? ওকে। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, এক পাশে মা, অন দ্য আদার সাইড ব্রহ্মা, অন্যদিকে কি? ব্রহ্মা। যেমন মা আছেন, তেমনি ব্রহ্মও সত্য, ব্রহ্মও তো আছে। আমরা যেমন বলেছি এই দেহটা পুরো কোষ দ্বারা গঠিত, পুরো যেমন এই পুরো কোষগুলোকে একত্রে বলি একটা ব্রহ্ম, তেমনি কিন্তু এই পুরো ব্রহ্মাণ্ড বিভিন্ন ঈশ্বর দ্বারা গঠিত, কিন্তু একজন ঈশ্বর, সে কে? ব্রহ্ম, সনাতন, সত্য। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীস ওন ওয়ার্ডস হার্ড লং এগো। আমাদের মনে করতে হয় বা মনে করতে হয়েছিল স্বামীজির বলা একটা কথা, যা অনেক দিন আগে শুনেছিলাম। হার্ড সো লং এগো। কি বলেছিল? দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ এ পার্সোনাল। ভালো করে বুঝবে। ইম্পার্সোনাল গড মানে কি? যে ঈশ্বরের কোনো আকার নেই, নিরাকার ভগবান। যদি কি বলেছে? দেখা হয় সিন থ্রু, দেখা হয় মিস্ট অফ সেন্স, ধোঁয়াশার মধ্যে দিয়ে, তাহলে সেই ভগবানকে আমরা রূপে দেখতে পাবো। তার মানে যাদের মধ্যে জ্ঞান কম, সেন্সের অভাব, তারা ভগবানকে বিভিন্ন আকারে খোঁজে। যাদের মধ্যে সেন্স আছে, তারা ভগবানকে সর্বত্র খুঁজে পায়। ঠিক? এবার দেখি। দ্য ট্রুথ ইট মাইট ওয়েল be that the two ideas could not be coincide বা reconciled. reconciled মানে সম্মিলিত। এই দুটো আইডিয়া মানে কেউ বলছে ব্রহ্ম সত্য, কেউ বলছে মা কালী সব কিছু। এই দুটো আইডিয়া কখনো এক জায়গায় আমি নিতে পারিনি বা কেউ নিতে পারে না। both conceptions could not be equally true at the same time. দুটো ধারণা কিন্তু একসঙ্গে কখনো সত্য হতে পারে না। It is clear enough that in the end, as a subjective realization, either the mother must become Brahma or Brahma the mother. ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকে বলতে গেলে এটা বুঝতে হবে, হয় আমরা মাকে ব্রহ্মজ্ঞানে পুজো করব, নয় ব্রহ্মকে মাতৃজ্ঞানে পুজো করব। কঠিন তত্ত্ব যারা নতুন, তারা তো প্রথম থেকে একেবারেই জানো না। তারা প্রথম ক্লাসগুলো আমি তোমাদের গ্রুপে আজকে প্রোভাইড করে নেব। একটু কষ্ট করে, একটু সুন্দরীদের ভিডিও রেখে ক্লাসগুলো করে নিলে বলে মনে হয় ভালো হবে। না হলে সুন্দরী সারা জনম দেখতেই হবে, কিন্তু কপালে আর জুটবে না। একটু ভালো করে পড়তে হবে। দেখে নাও, ঠাকুরের কথা এই সমস্ত আসছে তোদের জন্য, পাপি তাপিদের জন্য। বলছে হয় মাকে ব্রহ্মজ্ঞানে পুজো করতে হবে,
নয় ব্রহ্মকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে হবে, তা না হলে তোমার বিপদ। এবার প্রশ্ন, অফ দ্য টু মাস্ট মেল্ট, ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইন দ্য আদার, এই দুটোকে এক জায়গায় মেল্ট মানে গলানো, আমরা জানি একে অপরের সঙ্গে মিলিয়ে দিতে হবে, একাত্মা করতে হবে। দ্য কোশ্চেন অফ হুইচ, প্রশ্নটা হচ্ছে কাকে আমি মেলাবো, কাকে কার সঙ্গে মেলাবো। আমি যদি জল নিই, আমি যদি জল আর দুধ মেশাতে চাই, তাহলে জলটাকে স্টিল রাখি, দুধটা ওপর থেকে দিই। একই রকম ভাবে যদি আমি দুধটাকে স্টিল রাখি, তাহলে জলটা মেশাতে চাই, তাহলে কারো না কারোর সঙ্গে আমাকে মেশাতে, ভালো করে বুঝবে। যেই মেশানোর কথা বলেছি, পাপি মনে অন্য কিছু এসছে। ইন এনি পার্টিকুলার কেস, বিশেষ করে ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি, এটা আমাদের নিয়তির ওপরে ডিপেন্ড করে, ভাগ্য, ঠিক আছে। আর কি দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, আর তুমি যে পুণ্য করেছো লাইফে, লোকে বলে না যে পুণ্যের ফল তুমি পাবে, সেই পুণ্যের ফলস্বরূপ তুমি এটা বুঝতে পারবে যে তুমি কার সঙ্গে একাত্মায় বিলীন হতে পারবে। খুব কঠিন তত্ত্ব বন্ধুরা। এই পৃথিবীতে আমরা এসছি কেন, তার যদি কোনো প্রশ্ন কেউ করে থাকে, তোমার কাছে কোনো উত্তর নেই। তুমি কেন সকালবেলায় ঘুম থেকে উঠছো, একটা নতুন দিনের সূচনা করছো, এই পৃথিবীতে তুমি চোখ খুলতে পারছো, এমন বহু দিন আছে, বহু মানুষ রাত্রে ঘুমায়, দিনে কিন্তু আর চোখটা মেলতে পারে না, তারা পরলোকে চলে যায়। সো তাদের মধ্যে ইউ আর ভেরি ফরচুনেট, অ্যান্ড ওয়েন ইউ ওয়েক আপ ফ্রম বেড, জাস্ট থ্যাংক দ্য অলমাইটি যে ইউ হ্যাভ গিভেন মি আ চান্স টু ডু সামথিং ফর ম্যানকাইন্ড। তা তুমি করছো? সামান্য বান্ধবীকে তুমি হেল্প করো না, বন্ধুকে তুমি হেল্প করো না, মনে রাখবে হেল্পিং অলওয়েজ গিভস ইউ পাওয়ার। কাউকে সাহায্য করবে, এ কথা পূর্ণ অর্জনের উপরে ডিপেন্ড করবে। তোমার ওয়ার্শিপিং সোল, তোমার সোলটা তো পাপে ভরে গেছে, আত্মায় খালি চাই চাই, খাই খাই। স্যার ফোন কিনেছেন, খাওয়ান, স্যার বাইক কিনেছেন, খাওয়ান, খালি খাই খাই। এই আত্মা কি করবে? তাই এটুকুনি ক্লিয়ার হলো, আমরা বেশি দূরে নেই। ফর মাই ওন পার্ট, নিজের ক্ষেত্রে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান ইপক। ইপক মানে কি? যুগ। ওই যে কথোপকথন হয়েছিল না বিবেকানন্দের সঙ্গে, ওই কথোপকথনটা আমার জীবনে এক নতুন অধ্যায় বা নতুন যুগের সূচনা করেছে। মানে আমি ছিলাম একটা মানুষ, আমার গুরুর সঙ্গে আমার দেখা হওয়ার পর আমার নতুন এক যুগের সূচনা হয়। Ever since it took place, I have thought, I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. একবারে বলবো বাংলা মানে, ever since it took place, এই ঘটনার পর, মানে কোন ঘটনার পর? তিনি যে বলেছিলেন যে ব্রহ্ম এবং মা, হয় মাকে ব্রহ্মজ্ঞানে নয় ব্রহ্মকে মাতৃজ্ঞানে, এই ঘটনার পর আমি দেখেছি বিবেকানন্দকে যে তিনি যেন কারো একটা আদেশ পালন করছেন। বলতো কার আদেশ পালন করছেন? রামকৃষ্ণ পরমহংসদেবের। আচ্ছা বলতো, রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দে মায়ের কাছে দিয়ে গেছিল যেমন ভাবে গুরু নায়ক, তাই তো, তাই গুরু নানক তার শিষ্যকে তার সমস্ত শক্তি দিয়ে গিয়েছিল, তাই তো। ওকে, হি উড অলওয়েজ when asked to explain the image of Kali, তাকে যখনই মায়ের কথা প্রশ্ন করা হতো, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, তিনি যেন কোনো অভিজ্ঞতার বই থেকে তিনি বলতেন। ইন উইচ দ্য সোল টার্নস পেজেস আফটার পেজেস, যেখানে আত্মাটা একের পর একের পৃষ্ঠা উল্টে যায়, অনলি টু ফাইন্ড দ্যার ইজ নাথিং ইন ইট আফটার অল, পৃষ্ঠা উল্টে দেখে যে এর কোনো শেষ নেই। মা কি? মা কি? মা কালী কি? জয় বলে বিষ্ণু জানাব। মা কি? মা কালী কি? কেন মাকে ভালোবাসে? উত্তর নেই আমাদের কাছে, নেই। তুমি তোমার মাকে কেন ভালোবাসো? উত্তর আছে? নেই। তবে এখান থেকে বুঝতে হবে বস, এই টেক্সট পাপীদের বোঝার জিনিস না। কারা কারা পাপী নও কমেন্টে জানাবে। হি উড অলওয়েজ, হ্যাঁ, অলওয়েজ ওয়েন হি আস্কড টু এক্সপ্লেন বলেছি, and this to my mind is the final explanation, আর আমার কাছেই এটাই একদম শেষ বর্ণনা। কি? মাকে খুঁজতে যেও না, পাবে না।
তার সীমা পরিসীমা নেই, কারণ এমন একটা বই যার শেষ নেই, তাই না? কালী দ্য মাদার ইজ টু বি ওয়ারশিপড অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। আগামী ভবিষ্যতে ভারতবর্ষে মা কালী পূজিত হবেন, তিনি বলে গেছিলেন, এখন হচ্ছে তো। দেখবে সর্বত্র শুধু মায়ের পুজোই হয়, লক্ষ্য করে দেখো, যে কোনো মানুষের বাড়িতে মায়ের পুজো হয়, লক্ষ্য করে দেখবে। অ্যান্ড ইন হার নেম, এবং তার নামে উইল হার সানস, তার ছেলেরা ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপথস। আর তার নামেই বিভিন্ন অভিজ্ঞতার গভীরে যাবে তার সন্তানেরা। সত্যি তাই, যে যারা মাতৃপুজো করে তারা একটু রিয়ালিস্টিক্স হয়, তারা বোঝে। And yet in the end their hearts will return to the ancient wisdom, এবং সবার শেষে তাদের মন ওই সনাতন ধর্মের দিকে পিছিয়ে যাবে। তাদের হার্ট অ্যানশিয়েন্ট উইজডম তলায় দাগাবে, মানে কি? সনাতনী জ্ঞান। অ্যানশিয়েন্ট উইজডম মানে কি বললাম? সনাতনী জ্ঞান। আমাদের আদি ধর্ম কি? সনাতন। সবাই সবাই সনাতন ধর্মে ধর্মাবলম্ব ছিল, কিন্তু ব্রাহ্মণদের, নট ব্রহ্মা, ব্রাহ্মণদের দুষ্কর্মের ফলে মুসলিমরা বাধ্য হয়েছিল মুসলিম ধর্ম গ্রহণ করতে। ব্রাহ্মণরা কিন্তু খুব স্বৈরাচারী ছিল, তার রাজার উপর নিজেকে মনে করতেন। শুনলে খারাপ লাগবে, একটা সময় ছিল। সেই কারণে মুসলিমরা এনফোর্সড হয়েছিল মুসলিম ধর্মে তারা দীক্ষিত হতে, কিন্তু তার আগে মুসলিম ছিল না, তারা সবাই হিন্দু ছিল, সবাই সনাতন ছিল। আদি ধর্ম শঙ্করাচার্য যেটা করে গেছেন কি, যে একটাই আমরা মানুষ, আর আমাদের সঙ্গে ঈশ্বর একই মানুষকে, আমরা সবাই এক, নানান রূপে আমরা আছি। বুঝতে পেরেছ? দেখো, and when his hour comes, যখন সময় আসে, কি সময় বন্ধু? চলে যাবার সময় আসে, তখনই মানুষ বোঝে। কি বোঝে? that all his life was but a dream। মানুষ যখন চলে যায় না, যখন শুয়ে থাকে, তখন মানুষ বোঝে কি ছিল লাইফে, সবটাই তো স্বপ্ন। আমরা যেদিন চলে যাব এই পৃথিবী থেকে, সেই দিন ফিল করব যে নাথিং স্টেজ পার্মানেন্টলি, সবটা এটা স্বপ্ন ছিল। আর এই স্বপ্নের জন্য আমরা কি করি? কত মারামারি, কত হানাহানি। লাস্ট প্যারা বন্ধুরা, লাস্ট প্যারা শুরু হওয়ার আগে একটা হাততালি চাইবো। যে কেন বলো তো চাইলাম? তোমাদের আনন্দ হবে তাই। লাস্ট প্যারা, যে who does not remember the Veda like words of the Gita? আচ্ছা বলো তো, আচ্ছা একটা সুখবর বলে দিই, এই পুরো গল্পটা অনলি 20 সেন্টেন্সে আমি ক্লিয়ার করে দেবো, আসছে খুব তাড়াতাড়ি। ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা। আচ্ছা, গীতায় তো বেদের বেদ বাক্য রয়েছে, কে ভুলবে বা কে কার মনে থাকবে না? কি বলেছে? নট ভ্যারিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। মানুষ যদি কাজ না করে, মানুষ কি কখনো মোক্ষ লাভ করতে পারে? মানুষকে তো কাজ করতে হবে। যদি তোমার এই হ্যান্ড ফিস্টটাকে শক্ত করতে চাও, শক্ত ধাতব পদার্থের উপরে তোমাকে হিট করতে হবে, তাই তো? যেমন দেখবে চাইনিজরা কি করে, তারা শক্ত সারফেসের উপরে ঘুষি দেয়, একটা মারবে তুমি বুঝতে পারবা। তার মানে কি, তোমাকে যদি এক্সপিরিয়েন্সড হতে হয়, তোমাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। তাই বলেছে এখানে, কঠিন কিছু নাই। মে উই নট সিমিলারলি নো ফর আ সার্টেনটি। সার্টেনটি মানে হচ্ছে নিশ্চয়তা, দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড। যদি আমরা অভিজ্ঞতা না সঞ্চার করি, তাহলে কি আমরা শেষটা বুঝতে পারবো? আমাদের জীবনটা কি পুরোটাই তো অভিজ্ঞতা, তাই না? থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, many changes through the struggle, the victories and the defeats of the immediate future to that safe haven, HAVEN, heaven mane place, PLACE, of the soul where all is one and all is peace। দেখো, একদম শেষ পর্যন্ত নিয়ে গেল, আমাদের জীবনে একটা জার্নি বললো। কি বললো দেখো? প্রথমে মায়ের থেকে আমাদের জন্ম হয়েছে, তাই না? তারপরে ব্রহ্ম এসছে, আমাদের ব্রহ্ম জ্ঞান হয়েছে। থ্রু নিউ লাইফ, নতুন জীবন, অ্যান্ড নলেজ, শিক্ষা অর্জন করছি আমরা। দেখো ভালো করে বুঝবে, পুরোটা লাইফ বললো। মেনি চেঞ্জেস,
অনেক পরিবর্তন, আমাদের শারীরিক মানসিক অনেক পরিবর্তন, আস্তে আস্তে দাড়ি গোঁফ হবে, অনেক কিছু পরিবর্তন হবে, বুঝতে শিখবো, ইনফ্যাসিনেশন বাড়বে, ভালোবাসা বাড়বে। একটা সময় মা ছাড়া কিছু বুঝতাম না, এখন গার্লফ্রেন্ড ছাড়া কিছু বুঝি না, আস্তে আস্তে বাড়বে। টু স্ট্রাগল, সমস্যা, চাকরি পেতে সমস্যা, নাম্বার পেতে সমস্যা, লাইফ সাইকেলটা বোঝো। আর কি ভিক্টোরিস, জয়লাভ করবো, চাকরি পাবো, আনন্দ, হো হা, আবার দেখো পতন, ডিফেটস, আবার দেখবো পতন হবে। অ্যান্ড ইমিডিয়েট ফিউচার, দেখতে পাবো ভবিষ্যতের জন্য খালি কাজ করবো, খালি ভবিষ্যতের জন্য 10 টাকাকে 20 টাকা, 20 টাকাকে 25 টাকা করার জন্য উঠে পড়ে লাগছি। এই যে ভাগদৌড় লাইফ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি কোথায় যাবো? ওপরে, দ্য সেফ হিভেন, যেখানে কি সমস্ত আত্মা এক আত্মা দেখে বলে এই তো আম্বানি এসে, ও আম্বানি কি এইটা একটা দলা মতন ভাবসাও নি, দেখো কিটা কি নাম তোমার? বিরাট কোহলি। তো কি হয়েছে? শুক্র সব সব কি এক। মেয়েরা ভাবছে যদি আমি আত্মা হিসেবেও পাতাম ওর, আত্মা, বিরাট কোহলি আত্মা যা দেখছি, আমার আত্মাও তা, ওর আত্মাও তা, একই, অদ্বৈত ফিলোসফি। এবার কি বলেছে দেখো, খুব সুন্দর জায়গা। এবং ওই ওপরেই কিন্তু একমাত্র শান্তি, এই পৃথিবীতে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই পৃথিবীতে। দেখো তুমি যতটুকু সময় আনন্দ আছো, তার মানে মনে মনে ভেবে নাও পরের সময় তোমার দুঃখ আসছে। যেমন দিন আসে, রাত আসবে। As I took more and more closely into the life of the great teacher, যতই তার অনেক কাছে গেছি, কার? আমার প্রভুর, আমার শিক্ষকের, বিবেকানন্দের, whom I have followed, যাকে আমি ফলো করেছি ইনস্টাগ্রামে, তার জীবন দর্শনকে আমি ফলো করেছি। I see each day with growing clearness, আমি প্রতিদিন অত্যন্ত স্পষ্টতার সঙ্গে বুঝেছি how he himself was turning the pages of the book of experience, কিভাবে তিনি প্রতিদিন অভিজ্ঞতা সঞ্চার করতেন। and it was the only when he had come to the last word, একদম শেষ বাক্য তিনি বলেছেন, that he could lie back like a weary child, a weary মানে tired, ক্লান্ত কোনো শিশুর মতন। ক্লান্ত শিশুরা যেমন সারাদিন খেলাধুলোর পরে রাতে মায়ের কোলে একদম ঢুলিয়ে পড়ে আর মাকে জড়িয়ে ধরে বলে, তেমনি বিবেকানন্দ মাকে জড়িয়ে ধরে একটা কথাই বলেছিল, ইন দ্য আর্মস অফ হিজ মাদার টু বি wrapped away, যে মাগো আমি দূরে চলে যাচ্ছি। wrapped away মানে কি? দূরে যাওয়া। তোমার সেবা করবার জন্য তুমি যে দেহটা আমায় দিয়েছিলে, সেই দেহটাকে রেখে আমি চলে যাচ্ছি মা। আর এই জীবন পাবো না তোমায় সেবা করবার জন্য, পাবো কি আমি জানি না মা। কে বলেছিল? বিবেকানন্দ। মাকে এত ভালোবাসত সে, আর সেটা শুনছে কে? নিবেদিতা। কেউ মাকে না ভালোবেসে থাকতে পারে? আরে আমার মতন এক অধমের কথা শুনে তোদের প্রত্যেকের মাতৃপ্রেম জেগেছে। মায়ের কোলে বলছে, মা এই সেলেস্টিয়াল বডি আর পাবো না মা। কেন এসেছিলাম এই দেহ নিয়ে? তোমায় সেবা করতে। যাটুকু তুমি দিয়েছো সবটাই তোমার। মায়ের কোলে শুয়ে বাচ্চা যেমন বলে, ও মা তুমি আমায় ছেড়ে যাবে না তো? ছোটবেলায় আমরা সবাই এই প্রশ্ন করেছি। একই রকম ভাবে আমার কষ্ট এটাই যে এই দেহ না থাকলে আমি মায়ের এই অপরূপ সুন্দর চেহারাটা আর দেখতে পাবো না। মাকে আমি নিজে হাতে আর পুজো দিতে পারবো না, খাওয়াতে পারবো না। ইনটু দ্য সুপ্রিম রেভলিউশন, আমি যে একদম চির মহান জ্ঞান সঞ্চার করেছি মা, কি? অল দিস ওয়াজ বাট আ ড্রিম। এই পৃথিবীটাই পুরোটাই একটা স্বপ্ন, আর একমাত্র সত্যকে তুমি, আর সব ভ্রম। আমার আপনজন কেউ নেই। আমি যখন পৃথিবী থেকে চলে যাব, তখন আর আপনজন আমায় বেশিক্ষণ বাড়িতে রাখবে না, কারণ আমার দেহের গন্ধ তাদের সহ্য হবে না। ওই ধূপকাঠি ঈশ্বরের নামে নয়, আমার গা থেকে পচা গন্ধ বেরোবে সেই গন্ধটাকে ঢাকার জন্য। ঘটা করে আমায় নিয়ে যাবে, যাতে আমার এই সেলেস্টিয়াল বডিটাকে তাড়াতাড়ি করে কোনো রকম ভাবে দাহ করা যায়।
এই দুনিয়ায় কেউ আপন না, একমাত্র আপন তোমার ঈশ্বর, তোমার ভেতরের যে সোল, অদ্বৈত ব্রহ্মা। তার খেয়াল রাখো, প্র্যাকটিস করো মেডিটেশন, সেটাকে বোঝো, ডিপ ব্রিদিং করো। ধীরে ধীরে মানুষের আয়ু কমে আসছে, কারণ মানুষ নিজের সোলের সঙ্গে কথা বলা ভুলে গেছে। সোলকে, সোলে আমার মা থাকে, মাকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো। শেষ হয়ে আজকে মনে হলো এখানে যে সত্যি ভালো ছিল গল্পটা, সত্যি টেক্সটটা ভালো ছিল। আমাদের জীবনটাও তাই, যতদিন তোমার কাছে যে মানুষটা থাকবে তার দাম থাকে না, যখনই তার জীবন শেষ, লোকটা ভালো ছিল। টেক্সট আজকে শেষ হলো না, তাই সবার মনে হচ্ছে ভালো ছিল। সবার টেক্সটটা ভালো লেগেছে? I don't ever slow up, no I don't take I got no love for the fakeness. If you wanna play tough,